সেটা হচ্ছে ঘাস কাটা মেশিন তৈরি করি আমরা, পাওয়ার টিলার তৈরি করি আমরা, বীজ দেওয়া স্প্রে মেশিন তৈরি করি। তারপরে আপনার হচ্ছে এই যে গম 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 ভাঙানো ভুসি ভাঙানো মেশিন তৈরি করি, এই ব্রুডার ইনকিউবেটর মেশিন, পেঁয়াজ কাটা মেশিন, হ্যাঁ এরকম অনেক মেশিন তৈরি করি। আমরা চাচ্ছি যে চায়না যা তৈরি করতে পারে আমরাও সেটা তৈরি করব। চায়নার একটা ব্যাপার আছে কি ভাই, আপনাকে এর আগে বললাম না, চায়না বেশি দিন যায় না, তো আমরা বেশি দিন যায় না, আমরা মেড ইন বাংলাদেশ করবো আমাদের মতো করে। যেন মোবাইল যাচ্ছে, এটা মোবাইল যাচ্ছে, ফোটা ফোটা মোবাইল পড়তেছে, ফোটা ফোটা পড়তেছে, হ্যাঁ অনেক জাল হচ্ছে, আর ওই যে বাতাস দেওয়া হচ্ছে, আর এদিকে বাতাস, এটা বাতাস, আর পুরো ঘর একেবারে এইটা, এটার তল দিয়ে কিন্তু বাচ্চা চলাফেরা করতে পারবে। ভাই এটা কি জিনিস ভাই? এটা হচ্ছে পোড়া মোবাইলের বার্নার ভাই, মানে বুঝতে পারতেছেন না হিট কেমন হিট লাগতেছে? পুরো গরম, পুরা গরম না, এটা হচ্ছে ব্রুডিং রুম, আচ্ছা, কিংবা খামার, ব্রয়লার খামার, লেয়ার খামার আছে না, পুরা খামার হিট করে রাখার জন্য এই পোড়া মোবাইল মাত্র 60 টাকা লিটার, মানে এই লিটারের মোবাইল দিয়ে দেখা যাচ্ছে 200-300 টাকা লিটারে সারা রাত পার হয়ে যাবে, শীতের দিন একবারে ব্রুডিং করা যাবে পুরো ঘর। মানে এখানে মোবাইল যাচ্ছে, এটা মোবাইল যাচ্ছে, ফোটা ফোটা মোবাইল পড়তেছে, ফোটা ফোটা পড়তেছে, হ্যাঁ অনেক জাল হচ্ছে, আর ওই যে বাতাস দেওয়া হচ্ছে, আর এদিকে বাতাস, এটা বাতাস, আর পুরো ঘর একেবারে এইটা, এটার তল দিয়ে কিন্তু বাচ্চা চলাফেরা করতে পারবে, বাচ্চারা থাকে। আর এইটা হচ্ছে একটু সেফটি ওয়ালা, এটা সেফটি কভার দেওয়া আছে, এটা হচ্ছে আবার সেট করে নিতে একই জিনিস, সেম জিনিস, এটা কোনো কিছুর উপরে সেট করে নিতে উঁচু জায়গায় কোনো টেবিলের উপরে। এটা দুটো মডেল, আরো একটা মডেল আমরা তৈরি করতেছি, ওটা আপনাকে খামার ইয়াতে দেখাবো। আচ্ছা 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 আচ্ছা, এটা খামারে চলতেছে, এটা খামারে আমার এই ব্রুডিং রুমে দেখা যাচ্ছে আগে আমার এই বিদ্যুৎ বিল আসতো 4000-5000 টাকা, এখন আমার বিদ্যুৎ বিল আসে মাত্র ধরেন 1000-1500 টাকা। এই হিট যদি থাকে আমার তো বড় বাল্বের কোনো প্রয়োজন নাই, বাল্ব দেখেন বন্ধ, আমার ব্রুডারে কিন্তু অটো কন্ট্রোলার লাগানো সবগুলো ব্রুডারে, ঠিক আছে, কন্ট্রোলারে অটোমেটিক তাপ উঠে গেলে বন্ধ করে দেয়। তাহলে আমার কি হলো, গোটা ঘর গরম, এখন কিন্তু ঘামতেছি ভাই, শীত কিন্তু বাইরে কিন্তু -7 এরকম 7 ডিগ্রি দেখলেন না বাইরে, এখানে কিন্তু ঘামতেছি আমরা। তো এই 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 ব্রুডারের কাজ হচ্ছে এটা, মনে করেন এখানে হিট হয়ে আছে, বাল্বে যখন আমার হিট বেশি হয়ে যাবে বাল্ব বন্ধ করে দেবে। এটা বাজেট কেমন? এটা কম দাম, একেবারে কম দাম ভাই, 3500 টাকার মধ্যে পাবে। আর এটা 5000 টাকা। আর আরেকটা তৈরি করতে 10,000 টাকা দেবেন, ওটার মধ্যে ব্লোয়ার সহ, মানে বড় খামারিদের জন্য এটা ব্লোয়ার সহ, ব্লোয়ার মানে ওই বাতাস দিয়ে আপনি এটা আমার কারখানাতে গেলে আপনার দেখাতে চলেন, কারখানাতে দেখাচ্ছি। দর্শক লাইন থাকেন, আমি আসলে বিস্তারিত আলোচনার চেষ্টা করবো, চলেন। মানে গরম থাকা যাচ্ছে না, এখানে প্রচুর গরম পড়ে গেছে ভাই। তোর মেশিন দেখলাম ফাইন, আসলে ভিতরে থাকা গেল না, চলে আসলাম বাইরে, প্রচুর গরম। মানে এই মেশিনটা আসলে নামটা কি? এটা আমি দেখে রেখে করে দিই। এটার নাম হচ্ছে পোড়া মোবাইলের বার্নার। আচ্ছা, এটা দিয়ে যেটা করতে পারে সেটা হচ্ছে অনেকে চুলাও বানায়, আচ্ছা, কিন্তু এটা আমরা চুলা বানাইছি আমার বাড়ির জন্য ব্যবহার করি, আমরা বাণিজ্যিক চুলা বানাই না, যেহেতু আমরা এগ্রিকালচার মেশিনারিজ বানাই। তো চিন্তা ভাবনা করলাম যে এটা দিয়ে একটা কিছু করা যায় কিনা, তো অনলাইনে ভিডিও দেখলাম একটা, যে এটা দিয়ে মুরগির হচ্ছে বাচ্চা ব্রুডিং করতেছে। আচ্ছা, তো ব্রুডিং করে কিভাবে ব্রুডিং করে, এটা হচ্ছে পোড়া মোবাইল, তো দাম কম আমাদের। আমি কিন্তু দেখছি যে এলপিজি গ্যাস দিয়ে হিট দিচ্ছে, এটা তো খরচ বেশি, অনেক খরচ, এলপিজি গ্যাসের তো দাম বেশি, খরচ বেশি। আবার হচ্ছে গ্যাস তো ধরেন ওই সিলিন্ডার ভরে কিনে নিয়ে আসা লাগে, একবারে কিনা লাগে সবকিছু। আর পোড়া মোবাইলের তো দাম কম আমাদের এদিকে। আমি সেদিন কিনলাম খুচরা, মানে এমনি এমনি চাইলাম, এমনি দিল, মানে ওই যে মোটরসাইকেল মেকার। আর তারপরে বললাম কয় টাকা করে বিক্রি করেন, তো 60 টাকা করে লিটার বা কেজি বিক্রি করি। তো মানে একবারে যদি বেশি করে নিয়ে যায় হয়তো আরো কম দামে পাওয়া যাবে। 2-3 লিটার তেলে সারা রাত পার হয়ে যাবে ব্রুডিং করা। কি মনে করে নিয়ে আসলে, আসলে এটা কি হিসেবে? এটা নিয়ে আসলাম যে আমার খাবারে বাচ্চা ব্রুডিং করি আমি। আচ্ছা, অনেকগুলো বাচ্চা দেখলেন স্টেপে আমার মারা, প্রায় দেখা যাচ্ছে 8-10টা, শুধু 100-200টার বাল্বই চলে। তো প্রচুর ঠান্ডা শীত, দেখা যাচ্ছে 7 ডিগ্রি, এদিকে রাজশাহীতে তাপমাত্রা 8 ডিগ্রি তাপমাত্রা, এখনো কিন্তু ঠান্ডা দুপুরবেলা। তারপর আমরা এখন এই জায়গায় আসছি কিন্তু একটু টেম্পারেচার একটু বেশি তুলনামূলক, হ্যাঁ, কিন্তু এই তাপমাত্রার মধ্যে আসলে মানে বাচ্চা টিকায় রাখা বা ব্রুডিং করতে গেলে যেই পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তা দিয়ে তো আসলে লাভ করা পসিবল না। তো চিন্তা করলাম তাহলে আমি একটা বান্ডার বানাই, আমার হচ্ছে ওই যে ব্রুডিং ঘর, এই ব্রুডিং ঘরের মধ্যে দিয়ে রাখবো, আর বাল্ব তাহলে অল্প দিয়ে রাখবো। দেখা যাচ্ছে যেখানে 200 লাগতো সেখানে 100, যেখানে 100 লাগতো সেখানে 40-60 ওয়াটের বাল্ব দিয়ে রাখবো। আর আমি প্রত্যেকটাতে সেন্সর লাগানো আছে, মানে কন্ট্রোলার লাগানো আছে, টেম্পারেচার কন্ট্রোলার। তো আমার কি হয়, ওই যখন হিট উঠে যায় বেশি বাল্বে, তখন এই কন্ট্রোলার অটোমেটিক বন্ধ করে দেয় বাল্ব। আমার দেখা যাচ্ছে আগে যেখানে 4,000-5,000 টাকা বিল আসতো, সেখানে এখন কারেন্ট বিল 1000 টাকা। আমার 3000 টাকা সেভ, 3000 টাকা সেভ। এটা আমার 3 গুণ সেভ, 3 গুণ সেভ। একটা মেশিন কিনে দেখা যায় আমার মাসে 3-4 হাজার টাকা সেভ, এইরকম মেশিন বানার পরে। আর মেশিনটা বানাইছি একেবারে কম খরচের মধ্যে, আমার উদ্দেশ্য হচ্ছে একেবারে কম দামের মধ্যে। এটা কোথায় কোথায় ইউজ করতে পারবে সে? এটা সে ইউজ করতে পারবে ব্রুডিং রুমে,
এটা সে ইউজ করতে পারে ব্রয়লারের খামারে, ব্রয়লারের বড় খামার আছে না, ব্রয়লারের খামারে, লেয়ার খামারে ইউজ করতে পারবে। যদি কেউ গরু ছাগল কোনো কিছু ওইসব খামারে হিট দিতে চায় সেখানেও হিট, মানে যেগুলো তাপমাত্রা দেওয়ার প্রয়োজন সে যাতে ইউজ করতে পারবে। আবার আমরা দুই রকম মডেল বানাইছি, একটা বানাইছি স্ট্যান্ড সহ, দেখলেন ওটা তল দিয়ে যেন বাচ্চারা চলাফেরা করতে পারবে, ওটা দামও কম করছি যেন সবাই ব্যবহার করতে পারে, মাত্র 3500 টাকা দাম, 1 মাসের বিদ্যুৎ বিল না, বুঝতে পারছেন কি, এগুলো ব্যাপার। আর তেল কয় টাকারই লাগবে, মডেল কয় টাকা, আপনি জেনারেটর যদি চালান কত টাকা জেনারেটরের তেল লাগে, তাই না, তাও তো আসলে হিট ক্যাপাসিটি, আর তো বন্ধ নাই। আর জেনারেটরের দাম কত, কষ্ট কেমন আসলে সারাদিন দিনে বলতে গেলে এটা দিনে চালানোর তেমন একটা প্রয়োজন পড়ে না, কারণ দিনের বেলা তো তাপমাত্রা একটু বেশি থাকে, ধরেন গেঞ্জি গায়ে আছে, কিন্তু রাতের বেলা তো সুইটার দিয়েও কভার হয় না এখানে, হ্যাঁ। তো তখন দেখা যাচ্ছে এই সময়টা রাতের সন্ধ্যার পর থেকে চালু করা লাগে, সন্ধ্যার পর থেকে চালু করলে দেখা যাচ্ছে একটা বার্নার, আর যদি সে বড় খামারে করে তো বড় খামারে 4 কোণে 4টা বাল্ব দিয়ে দিল, নিচে ঝুলাই দিল, মিডিল থেকে বার্নারে হিট দিতেছে, 4 কোণে 4টা বাল্ব জ্বলতেছে, গোটা খামার দেখা যাচ্ছে হিট হয়ে গেল, যেখানে অনেক বাল্বের দরকার ছিল সেখানে একটা বার্নারে কাজ করতেছে, পুরো বিদ্যুৎ সেভ, পুরো বিদ্যুৎ সেভ। আর বিদ্যুৎ ছাড়াতে কেউ, আর এই পুরো মোবাইল ওয়েস্টটাও তো ঠিক কাজে লাগতেছে, ওয়েস্টেজ না, মোবাইলটা তো ওয়েস্টেজটা কাজে লাগতেছে। তোমার এই ব্যবসা বাস চলতেছে কত তাও? আমার এটা 2017 সাল থেকে আমরা চালু করছি। আর এটা তৈরি করছে? এটা তৈরি করছি এই বছরই, 2026-এ তৈরি করছি এটা। মানে আমি চুলা তৈরি করছিলাম গত বছর, হ্যাঁ, চুলা তৈরি করে বাড়িতে চুলা ব্যবহার করতাম, কিন্তু চুলা ব্যবহার করা তো এটা তো আলাদা বিষয়, ওটা তো বাড়িতে শৌখিন পর্যায়ে মনে করেন বাড়িতে সব গন্ধ আছে, কিন্তু এটা পোড়া মোবাইলে একটা গন্ধ আছে, গন্ধটা আমরা বের করার জন্য একটা পাইপ দিছি নিচ দিয়ে, ওই পাইপ দিয়ে ধোয়াটা আপনি একটা চিকন পাইপ লাগাই দিয়ে, মানে লুজ পাইপগুলো লাগাই দিয়ে খামারের বাইরে একদম বের করে দিতে পারবেন, দিলে কি হবে আপনার ধোঁয়াটা বাইরে বের হয়ে গেল, কোনো গন্ধ থাকলো না, আপনার খামারে পর্যাপ্ত পরিমাণ হিট হইলো, কিন্তু হচ্ছে মুরগির কোনো সমস্যা হলো না, আপনার নিজেরও কোনো সমস্যা হলো না, গন্ধও লাগলো না। আচ্ছা, তুমি কি তৈরি করতেছো বলো দেখি বিস্তারিত। আমাদের এখানে মোটামুটি এগ্রিকালচার প্রায় সব ধরনের মেশিনারি তৈরি করি। আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা যেটা টার্গেট সেটা হচ্ছে ঘাস কাটা মেশিন তৈরি করি আমরা, পাওয়ার টিলার তৈরি করি আমরা, বীজ দেওয়া স্প্রে মেশিন তৈরি করি, তারপরে আপনার হচ্ছে এই যে গম ভাঙানো ভুসি ভাঙানো মেশিন তৈরি করি, এই ব্রুডার ইনকিউবেটর মেশিন, পেঁয়াজ কাটা মেশিন, হ্যাঁ, এরকম অনেক মেশিন তৈরি করি। আমরা চাচ্ছি যে চায়না যা তৈরি করতে পারে আমরাও সেটা তৈরি করব। চায়নার একটা ব্যাপার আছে কি ভাই, আপনাকে এর আগে বললাম না, চায়না বেশি দিন যায় না, তো আমরা বেশি দিন যায় না, আমরা মেড ইন বাংলাদেশ করবো আমাদের মতো করে, যেন কোনো কিছু যদি বেশি দিন নাও যায় চলবে তো আশা করি ভালো, আমাদের যত নতুন নিজস্ব ম্যানুফ্যাকচার, আমাদের লোকাল মেটেরিয়াল যেন হয়, আমরা লোকাল মেটেরিয়ালস ওই চায়না থেকে নিয়ে আসা যেন না লাগে, নিজেরাই উৎপাদন করে নিজেরাই ওটা ঠিকঠাক করতে পারি। এমন এমন জিনিস আছে, এমন এমন মেশিন, যেমন চায়না C2 মেশিন আছে, ঘাস কাটা মেশিন, এমন একটা প্রিমিয়াম আছে যে প্রিমিয়াম বাংলাদেশে পাওয়া যায় না, চায়না থেকে আসলে তবে আমার মেশিন ঠিক হবে, নাহলে চলবে না, ওরা 3 মাস 6 মাস পরে নষ্ট হয়ে যায়, তো ওই হ্যাসেল কে নেবে। তো আমি যেটা প্ল্যান করছি, যুব এগ্রো যেটা প্ল্যান করছে সেটা হচ্ছে যে যত মেশিনারিজ আছে দেখতেছেন, আস্তে আস্তে আমরা ডে বাই ডে মেড ইন বাংলাদেশ বানাবো, আমাদের টার্গেট এটা মেড ইন বাংলাদেশ। ওরা তো কপি করে করে শিখতে চায় না, তাই না, আমরা কপি করতে করতে শিখবো, আমাদের নিজেদের মেধা দিয়ে তৈরি করতে করতে শিখবো। এই মেশিন ব্যাপারে লাস্ট উদ্যোক্তা কি বলবা? উদ্যোক্তাদের এই কথা বলবো যে আপনারা ছোট দামের অল্প দামের যে মেশিনটা, এটা নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন, যেহেতু আগুন জিনিস, এটাকে একটু সেফটি করে নিচে একটা টিন দিয়ে বা প্লেন সিট দিয়ে ওইটার উপরে রেখে, যেহেতু কেউ তুষে ইউজ করলে ওটার উপরে রেখে আপনারা অল্প করে মানে ছোট মেশিনটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনার বিদ্যুৎ সেভ হচ্ছে কি না হচ্ছে, বা আপনার কারেন্ট তো চলে যায়, কারেন্ট চলে গেলে তখন কি করবেন, বিদ্যুৎ চলে গেলে তো আসলে একটা কথা তো এইমাত্র তুমি কথা বলে আসলে এটা সেফটি ব্যাপার আছে, হ্যাঁ, সেফটি আমরা ইনশিওর করে দেই, তারপরও যেহেতু এটা আগুনের ব্যাপার, এটা কিন্তু সবসময় যাই বলেন এটা কিন্তু সবসময় সেফটি করে চালাতে, ওই যে ওর জন্য সেফটি গার্ড একটা বানাইছি, কিন্তু তারপর দেখা যাচ্ছে কোনো সময় বাই চান্স মুরগিতে কাট করে ফেলে দেওয়ার সম্ভাবনা নাই, অনেক ভারী, মনে করেন কোনো না কোনো কারণে সেফটিটা একটু তলে একটু দিতে হবে, কোনো সমস্যা, আমি এখন পর্যন্ত অনেকদিন চালাচ্ছি, কোনো সমস্যা হয়নি, সেফটি অনুযায়ী আপনাকে চালাইতে হবে। কিন্তু মেইন কথা হচ্ছে যে আপনার যেন খামারের এই যে বিদ্যুৎ চলে গেলে মানে বাচ্চা ধরেন দেখবেন যে এক জায়গায় সব চাপটা লেগে মারা যায়, এই জিনিসটা যেন না হয়, এর জন্য আপনারা এসিডিসি বাল্ব চালু করে রাখবেন, এসিডিসি সাদা বাল্ব আছে না, ক্লিয়ার বাল্ব, এটা চালু করে রাখবেন, বার্নার চলতেছে, বিদ্যুৎ চলে গেলে যেন সাদা বাল্বটা জ্বলে খামারে, তাইলে এই হিট থাকবে, তাইলে দেখা যাচ্ছে মুরগির চাপটা লেগে মরবে না এক জায়গায়, ওরা খাবে দাবে ঘুরবে, এই হলো ব্যাপার। ঠিক আছে, সবাই ভালো থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। দর্শক, পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।